আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গ্রিনল্যান্ডের ওপর রাশিয়া বা চীনের সম্ভাব্য হুমকি পশ্চিমাদের ভয়ঙ্কর রূপকথা। কেনেডি সেন্টার বন্ধ করছেন ট্রাম্প। বিশ্ব খুবই বিপজ্জনক হয়ে যাচ্ছে। ৩০ রাজনৈতিক বন্দীকে মুক্তি দিল ভেনেজুয়েলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গ্রিনল্যান্ডের উপর রাশিয়া বা চীনের সম্ভাব্য হুমকি পশ্চিমাদের ভয়ঙ্কর রূপকথা। গ্রিনল্যান্ডের উপর রাশিয়া বা চীনের সম্ভাব্য হুমকির বিষয়ে পশ্চিমা দেশগুলোর দাবিকে ভয়ঙ্কর রূপকথা বা সাজানো গল্প হিসাবে আখ্যায়িত করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। সোমবার ২ জানুয়ারি নিজের বাসভবনে রয়টার্স ও তাস নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। মেদভেদেভ জোর দিয়ে বলেন, পশ্চিমা নেতারা তাদের নিজস্ব কর্মকাণ্ড এবং স্বার্থ রক্ষার যৌক্তিকতা প্রমাণের জন্যই রাশিয়া ও চীনের নাম ব্যবহার করে এমন কাল্পনিক ভয়ের পরিবেশ তৈরি করছেন। সাক্ষাৎকারে মেদভেদেভ আরও উল্লেখ করেন যে গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা মূলত আটলান্টিক ঐক্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তিনি ইঙ্গিত দেন, পশ্চিমা দেশগুলোর মধ্যে এই বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হতে পারে। এমনকি সামরিক হস্তক্ষেপ বা ন্যাটো জোটের ভেতরে কোন্দল শুরু হওয়ার আগেই হয়তো কোনো শান্ততর উপায়ে বিষয়টির সমাধান হতে পারে। তবে রাশিয়া ও চীনের পক্ষ থেকে কোনো প্রকার আগ্রাসনের সম্ভাবনাকে তিনি পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। কেনেডি সেন্টার বন্ধ করছেন ট্রাম্প। শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের তীব্র আপত্তির মধ্যেই যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান কেনেডি সেন্টার বন্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্কার ও পুনর্গঠনের কথা বলে আগামী জুলাই থেকে টানা ২ বছর কেন্দ্রটি বন্ধ রাখার পরিকল্পনা জানানো হয়েছে। এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস ২ বছরের জন্য বন্ধ রাখার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী জুলাই থেকে শুরু করে সংস্কার কাজের জন্য কেন্দ্রটি বন্ধ রাখা হবে বলে জানান তিনি। রোববারের ১ ফেব্রুয়ারির এই ঘোষণাটি এমন সময় সামনে এলো যখন কেন্দ্রটির আগের নেতৃত্ব সরিয়ে দেয়া এবং ভবনের সঙ্গে নিজের নাম যুক্ত করার প্রতিবাদে একের পর এক নামকরা শিল্পী, সঙ্গীতশিল্পী ও দল তাদের পরিবেশনা বাতিল করেছেন। তবে ট্রাম্প তার ঘোষণায় এসব প্রসঙ্গ উল্লেখ করেননি। বিশ্ব খুবই বিপজ্জনক হয়ে যাচ্ছে। বিশ্ব খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও সিনিয়র নিরাপত্তা অফিসার দিমিত্রি মেদভেদেভ। তবে তিনি নিশ্চিত করে বলেছেন, রাশিয়া কখনো বৈশ্বিক সংঘাত চায় না। ২০২২ সালে ইউক্রেনে হামলার পর থেকে পশ্চিমাদের সঙ্গে মস্কোর দূরত্ব আরও বেড়েছে। এ সময় মেদভেদেভ পশ্চিমাদের সমালোচনা করেছেন। একই সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যুতে রাশিয়াকে জড়ানোকে ভয়াবহ গল্প হিসাবে আখ্যা দিয়েছেন। রয়টার্স, তাস ও ওয়ারগঞ্জ রুশ যুদ্ধ ব্লগারকে দেওয়া একটি সাক্ষাৎকারে মেদভেদেভ বলেছেন, অবস্থা খুবই বিপজ্জনক, ব্যথা সহ্য করার ক্ষমতা কমে যাচ্ছে। তিনি বলেছেন, আমরা কোনো বৈশ্বিক সংঘাতে আগ্রহী নই, আমরা পাগল নই, তবে একটি বৈশ্বিক সংঘাতকে অস্বীকার করা যায় না। তিনি আরও বলেছেন, পশ্চিমারা গ্রিনল্যান্ডে রাশিয়া বা চীনের হুমকির দাবি মিথ্যা ভয়াবহ গল্প, যেগুলো পশ্চিমা নেতারা তাদের নিজস্ব আচরণকে ন্যায়সঙ্গত দেখানোর জন্য সৃষ্টি করেছেন। মেদভেদেভ দাবি করছেন, পশ্চিমা দেশগুলো বারবার রাশিয়ার স্বার্থকে উপেক্ষা করেছে। ৩০ রাজনৈতিক বন্দীকে মুক্তি দিল ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার সরকার দেশটির কারাগার থেকে অন্তত ৩০ রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থাগুলো। মুক্তি পাওয়াদের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মী জাভিয়ের তারাজোনা রয়েছেন। তিনি ২০২১ সালের জুলাই মাস থেকে কারাবন্দী ছিলেন। তারাজোনা ভেনেজুয়েলার সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে কাজ করা সংস্থা ফান্ডা রেডেসের পরিচালক। দীর্ঘ প্রায় ৫ বছর বন্দী থাকার পর তার মুক্তিকে দেশটির মানবাধিকার আন্দোলনের জন্য একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।
মানবাধিকার সংস্থা ফোরাম পেনালের প্রধান আলফ্রেডো রোমেরো জানিয়েছেন, রোববার ১ জানুয়ারি বিকেল পর্যন্ত বিভিন্ন কারাগার থেকে অন্তত ৩০ জন বন্দীর মুক্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনী কর্তৃক আটকের পর দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে। বর্তমানে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজ দায়িত্ব পালন করছেন। এই বন্দী মুক্তির প্রক্রিয়াকে নতুন প্রশাসনের অধীনে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।